আপনি পেন টুল ভালোভাবে চালাতে পারেন বা না পারেন, দুই ক্ষেত্রেই আপনার আজকের ভিডিওটা অনেক উপকারী হতে পারে। আজকে আমরা কথা বলবো পেন টুলের অল্টারনেটিভ কার্ভেচার পেন টুল নিয়ে। কার্ভেচার পেন টুল ঠিক পেন টুলের পাশে থাকে, ডান পাশে কার্ভেচার নামে। এখন এটা ইউজ করার আগে আমি আপনাদেরকে একটু বুঝাই দিই। এই ভিডিওতে প্রথমে আপনাদেরকে বুঝতে হবে একটা বাঁকানো অংশ কোনটা। এই যে দেখেন, এই সার্কেলগুলো আমি দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন যে বাঁকানো অংশ বলতে আমি কি বুঝাচ্ছি। কার্ভ কার্ভ এই যে একটা কার্ভ, একটা বাঁকানো অংশ, তারপরে আবার চেঞ্জ হয়ে আরেকটা বাঁকানো অংশ। একবার যেটা বাঁকানো অংশ সেটাকে আমি খেয়াল করতে বলতেছি। দেখেন, এখানেও একটা বাঁকানো অংশ, এখানেও একটা বাঁকানো, এখানেও একটা বাঁকানো অংশ, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা বাঁকানো অংশ, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটু বাঁকানো অংশ, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটু বাঁকানো অংশ। এভাবে ফুললি বাঁকানো বিভিন্ন অংশ দিয়ে এই টুইটারের লোগোটা, ওল্ড লোগোটা কমপ্লিট করা হয়েছে। এখন আমরা দেখব কার্ভেচার টুল দিয়ে আমরা কিভাবে এটাকে সহজে করতে পারি পেন টুল ব্যবহার করা ছাড়াই। সো প্রথমে আমরা কার্ভেচার টুলটা নিব, নেওয়ার পরে জাস্ট বাম ক্লিক করে একটা পয়েন্ট নিব। এরপরে কিবোর্ড থেকে অল্ট বাটন চাপ দিয়ে আমরা প্রত্যেকটা কার্ভ, এই যে এই একটা কার্ভ, এখান থেকে এখান একটা বাঁকানো অংশ, এর একটা মাঝামাঝি একটা বিন্দু খুঁজব এবং সেখানে অল্ট চাপা অবস্থায় একটা ক্লিক করব। আবার এই বাঁকানো অংশের এন্ড পয়েন্টে একটা ক্লিক করব। তারপরে আবার একটা বাঁকানো অংশ, এর মাঝামাঝি কোনো একটা বিন্দুতে একটা বাম ক্লিক করব। আবার এন্ড পয়েন্ট, আবার বাঁকানো অংশের মাঝখানের একটা বিন্দুতে ক্লিক করব। অল্ট চাপা অবস্থায় আমি আছি। এরপরে আবার এখানে ক্লিক, আবার এখান থেকে মাঝামাঝি, আবার এখান থেকে মাঝামাঝি, এই বাঁকা অংশের মাঝামাঝি, আবার এই বাঁকা অংশের মাঝামাঝি, এই বাঁকা অংশের মাঝামাঝি, এভাবে আমরা ফুললি। তারপর এই যে বড় বাঁকানো অংশ, এখানে আমরা একটা আনুমানিকভাবে একটা মাঝামাঝি বিন্দু খুঁজে এন্ড পয়েন্ট দিয়ে দিলাম। এভাবে আমরা ফুল লোগো কমপ্লিট করব। আমরা ফিলটা অফ করে দিচ্ছি। সব বাঁকানো অংশের মাঝামাঝি বিন্দুতে একটা পয়েন্ট দিলাম। এভাবে ফুললি কমপ্লিট হওয়ার পর অল্ট ছাড়ে দিব অ্যান্ড নর্মালভাবে আমরা নর্মাল সিলেকশন টুল নিয়ে করে নিলাম। এরপরে আমি যদি এটার স্ট্রোক অন করি তাহলে দেখেন এটা দেখতে কিছুটা এরকম লাগছে, কিন্তু আসলে এটা এরকম থাকবে না। এখন আমরা কার্ভেচার টুলের উপরে একবার ক্লিক করলাম। আমি জাস্ট যে সব মাঝখানের বিন্দুটা ছিল, এক একটা বাঁকানো অংশের মাঝখানের বিন্দুটার উপরে বাম ক্লিক 2 বার করব। দেখেন অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে। এভাবে আপনি জাস্ট যেগুলো মাঝামাঝি বিন্দু, এগুলোর উপরে 2 বার করে ক্লিক করবেন, তাহলে আপনার এই বাঁকানো অংশগুলো নিজে নিজে কার্ভ হয়ে গেল। এখন কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ম্যানুয়ালি অ্যাডজাস্ট করা লাগবে, সেই জন্য আপনাদেরকে ডিরেক্ট সিলেকশন টুল এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে মাঝামাঝি একটা বিন্দুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট আপনি একটা অ্যাডজাস্ট করে নেবেন। এরপরে দেখবেন যে এটা এই যে যেমন এখান থেকে একটা হ্যান্ড আসছে, এটা বাম ক্লিক করে আমি এটাকে ইচ্ছে মতো ঠিক করে নিতে পারছি। এভাবে আপনি যে কোনো প্রয়োজন মতো আপনার লোগোর কার্ভেচারকে ঠিক করে নিতে পারবেন। এখন দেখেন মোটামুটি আমাদের টুইটারের লোগোটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের কোনো পেন টুল ব্যবহার করা হয় নাই। পেন টুলে আমাদের এক একটা কার্ভ নিজে থেকে বানানো লাগে, কিন্তু কার্ভেচার টুলে এটা প্রয়োজন পড়ে না। কার্ভেচার টুলে আমরা কিবোর্ডের অল্ট বাটন চাপে জাস্ট মিডিল পয়েন্টগুলোতে প্রত্যেকটা বাঁকানো অংশের মিডিল পয়েন্ট খুঁজবো, শুরুর পয়েন্ট খুঁজবো আর লাস্টের পয়েন্ট খুঁজবো। তাহলেই আমরা এই শেপটা পেন টুল ছাড়াই কার্ভেচার পেন টুল দিয়ে খুব সহজে করে নিয়ে ফেলতে পারবো। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। ধন্যবাদ।